চলুন বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব একটি পুরনো জায়গায়, যেটি হলো পানিহাটি। আর এই পানিহাটি হলো এমন একটি জায়গা যার অনেক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এই পানিহাটি ছিল অবিভক্ত বাংলার যশোরের মূল ব্যবসা বাণিজ্যের কেন্দ্র। এখানে একসময় বৈষ্ণব ধর্মের প্রাচুর্য ঘটেছিল এবং গঙ্গার ধারে অনেক হিন্দু মন্দির গড়ে উঠেছিল। আর সেই পুরনো মন্দিরগুলির মধ্যে 3টি মন্দির নিয়ে আজকে আমার ভিডিও। এমন একটি মন্দির আপনাদের আজকে দেখাবো যে একটি দুর্গ থেকে চুরি যাওয়া কালী মূর্তি আজও সেই মন্দিরে পূজা করা হয় উদ্ধার করার পরে। বন্ধুরা কেমন আছেন? কলকাতার বুকে এবং কলকাতার আশেপাশে কিছু পুরনো এবং নতুন মন্দির এবং পুরনো নতুন নিদর্শন নিয়ে আমার এই চ্যানেল, আমার এই যাত্রা শুরু। তোমাদের আমি সমস্ত ঘুরে ঘুরে এই মন্দিরগুলি এবং যতগুলি ভালো ভালো জায়গা আমি খুঁজে পাবো তোমাদের দেখাতে থাকবো। দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করার জন্য ভালো লাগলে ভিডিওটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার ভিডিওগুলিকে সর্বপ্রথম পাওয়ার জন্য চেষ্টা করো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আবার তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আগরপাড়াতে, যেটি গিরিবালা ঠাকুরবাড়ি নামে পরিচিত অনেক পুরনো একটি মন্দির। চলো ভেতরের দিকে দেখা যাক কি আছে এই মন্দিরে। এটি হলো গিরিবালা ঠাকুরবাড়ির মন্দিরের প্রবেশ, আর তার সামনেই রয়েছে পুরনো কোনো একটি জমিদার বাড়ির ধ্বংসাবশেষ। আর এই ধ্বংসাবশেষ দেখলেই আপনারা অনুমান করতে পারবেন যে এই মন্দিরটি কত পুরনো হতে পারে। এই মন্দিরটি 100 বছরেরও বেশি পুরনো। আমরা এখন এই মন্দিরের প্রবেশদ্বারের কাছে। ধীরে ধীরে আমরা মন্দিরে প্রবেশ করব আর আপনাদের এই মন্দিরের আশপাশটি ভালোভাবে ঘুরে দেখাবো। এই মন্দিরটি অনেক পুরনো ইতিহাস বহন করে চলেছে বহু যুগ ধরে। মন্দির চত্বরে প্রবেশ করেই আমরা দেখতে পাবো সামনে একটি বড় নাট মন্দির, আর নাট মন্দির পেরিয়েই মূল মন্দিরের প্রবেশদ্বার, আর আশেপাশে অনেক গাছপালা দিয়ে সাজানো রয়েছে। ধীরে ধীরে আমরা নাট মন্দির পেরিয়ে পৌঁছে যাব মূল মন্দিরে। আর এই মন্দিরে রয়েছে রাধা গোবিন্দ মূর্তি, কালী মূর্তি, আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি। এইখানে প্রত্যহ প্রতিনিয়ত পূজা হয়, সকাল বিকেল সব সময়। মন্দির চত্বরে পা রাখলেই একটি প্রাচীন অনুভূতি আমাদের মনে সাড়া দেবে। আর মন্দিরের ভিতরে রয়েছে রাধা গোবিন্দর মূর্তি। এই মন্দিরটি তৈরি করেছিলেন গিরিবালা দেবী। গিরিবালা দেবী ছিলেন রানী রাসমণি দেবীর নাতি শ্রী গোপাল কৃষ্ণ দাস মহাশয়ের স্ত্রী। গোপাল কৃষ্ণ দাস মহাশয় ছিলেন এখানকার জমিদার। আর এই মন্দিরটি 100 বছরেরও বেশি পুরনো। আগরপাড়া স্টেশন থেকে টোটোতে এই মন্দিরে আসা যায়, অথবা সোদপুর গির্জা মোড় থেকেও টোটো আছে। এই মন্দিরের নাট মন্দিরটি দেখলেই বুঝতে পারবেন এটি অনেক প্রাচীন ইতিহাস বহন করে নিয়ে চলেছে। মন্দিরের আশপাশটি সুসজ্জিত বিভিন্ন গাছপালা দিয়ে, আর মন্দির চত্বরে চারিদিকে রয়েছে সবুজের সমাহার। টেরাকোটার কাজ এবং বিভিন্ন সুন্দরভাবে সাজানো এই মন্দির দেখলে মন ভালো হয়ে যাবে। আর এই মন্দিরের পাশেই রয়েছে মোট 6টি শিব মন্দির: রামেশ্বর শিব মন্দির, রাজেশ্বর শিব মন্দির, গোপেশ্বর শিব মন্দির, তারকেশ্বর শিব মন্দির, ভুবনেশ্বর শিব মন্দির এবং গিরিশেশ্বর শিব মন্দির। এই শিব মন্দিরেও প্রতিদিন প্রতিনিয়ত পূজা হয়। 1318 সালে প্রায় 3 লক্ষ টাকার বিনিময়ে এই মন্দির তৈরি করান গিরিবালা দেবী। কথিত আছে তিনি দক্ষিণেশ্বর মন্দিরের ঘাটে স্নান করার সময় দৈব বাণী পেয়ে এই মন্দির তৈরি করিয়েছিলেন। সকাল 6টায় খোলে এই মন্দির, আর রাত 8টা পর্যন্ত খোলা থাকে এইখানে। আপনাদের কারোর কাছে যদি এই মন্দির বা আশপাশ সম্বন্ধে কিছু ইতিহাস জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তাহলে পরের ভিডিওতে আপনাদের সেই সমস্ত দর্শকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব। অবশ্যই লাইক করবেন, ভিডিওগুলি শেয়ার করবেন এবং আমাকে কমেন্টস করে আরও কিছু ইতিহাস থাকলে অবশ্যই জানাবেন। এই গিরিবালা ঠাকুরবাড়ি থেকে বেরিয়েই আমরা পৌঁছে গেলাম আনন্দময়ী মঠে। এই আনন্দময়ী মঠ সকাল 8টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, আর কিছুক্ষণ বন্ধ থাকার পরে আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আপনাদের নিয়ে চলে এসেছি আদ্যা ধ্যানপীঠ। এটি একটি আদ্যা মায়ের মন্দির, যেটি আগরপাড়ায় অবস্থিত। আগরপাড়ার কাছেই এই মন্দিরটি অবস্থিত। চারিদিকে
অনেক ফুলের বাগান এবং গাছগাছালি দিয়ে ঘেরা এই মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো এবং অনেক জায়গা জুড়ে এই মন্দিরটি রয়েছে। চলুন দেখে আসা যাক। এই আনন্দময়ী মঠের একটি অংশ ধ্যানপীঠ। এইখানে ধ্যান এবং মেডিটেশন করার জন্য এইখানে আসেন মানুষেরা, বসেন, সেটি আপনাদের অবশ্যই দেখাচ্ছি। তবে তার আগে এই মন্দিরের আশপাশটি চলুন একটু ঘুরে দেখা যাক। মন্দিরের পাশেই রয়েছে বড় একটি পুষ্করিণী, আর পুষ্করিণীর ঘাটের কাছে রাখা রয়েছে একটি গঙ্গা দেবীর মূর্তি। আর গঙ্গা দেবীর মূর্তি পেরিয়ে গিয়েই মন্দির এবং মন্দিরের আশপাশ গোশালা এবং বিভিন্ন পশু পাখি এইখানে পালন করা হয়ে থাকে। আসুন আমরা ধীরে ধীরে এই মন্দিরে প্রবেশ করি। এই মন্দিরটিতেও রাধা গোবিন্দ, এছাড়া জগন্নাথ দেব, কালী মাতা, বিভিন্ন মূর্তি রয়েছে। এটি হলো দোল মঞ্চ। দোল উৎসবের সময় এখানে অনেক বড় করে অনুষ্ঠান হয় এবং প্রসাদ বিতরণ করা হয়। এখানে অনেক বড় নাট মন্দির রয়েছে এবং রন্ধনশালা রয়েছে, যেখানে প্রসাদ বিতরণ করা হয় এবং অনেক বড় করে এইখানে অনুষ্ঠান হয়ে থাকে বিভিন্ন সময়ে। আমরা ধীরে ধীরে এইখানকার যে নাট মন্দির সেখানে প্রবেশ করছি। এই নাট মন্দিরে অনেক বড় বসার জায়গা, যেখানে বসে মানুষেরা পূজা দেখতে পায়। আর মন্দিরের ভিতরে রয়েছে বিভিন্ন মূর্তি, বসার জায়গা এবং খুব সুন্দরভাবে সাজানো, খুব সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশে এই মন্দির আপনাদের খুবই ভালো লাগবে। ধীরে ধীরে আমরা মন্দিরের দিকে প্রবেশ করলেই দেখতে পাবো মা কালীর মূর্তি রয়েছে। মা কালীর মূর্তিকে পেরিয়েই আমরা দেখতে পাবো এখানে কৃষ্ণের মূর্তি রয়েছে এবং কৃষ্ণ ছাড়াও এখানে জগন্নাথ দেব বিরাজ করছেন। সুন্দরভাবে সাজানো তাকে প্রতিনিয়ত এখানে পূজা হয়ে থাকে এই জগন্নাথ দেবের। এখানে রয়েছে শ্রী শ্রী 108 মুক্তানন্দ গিরি মহারাজের মূর্তি, যার সুন্দরভাবে সাজানো রয়েছে এইখানে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষেরা এখানে যে দান ধ্যান করে গেছেন তাদের শিলালিপি এখানে তৈরি করা রয়েছে। নাট মন্দিরে রয়েছে বিভিন্ন খোদাই করা মূর্তি, মা দুর্গার মহিষাসুর বধের কাহিনী, কৃষ্ণের কিছু মূর্তি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অর্জুন আর কৃষ্ণের যে মহাভারতের যুদ্ধের কিছু মূর্তি এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। এছাড়াও যে পার্ক তৈরি করা রয়েছে, অর্থাৎ যে বাগান তৈরি করা রয়েছে, সেই বাগানেও রয়েছে বিভিন্ন শিব কৃষ্ণের মূর্তি, যা সুন্দরভাবে সাজানো। আসলে দেখলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই মন্দিরগুলি, এই মূর্তিগুলি দেখতে দেখতেই আমরা পৌঁছালাম আনন্দ ধ্যানপীঠ, যেখানে আদ্যা মায়ের মূর্তি রয়েছে। এটি নতুন করে তৈরি হচ্ছে, খুবই সুন্দর একটি মন্দির। এই মন্দিরের লাগোয়া যে বাগান রয়েছে, সেই বাগানের পাশেই তৈরি হচ্ছে এই মন্দির, এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি। এখানে সুন্দর একটি আদ্যা মায়ের মূর্তি রয়েছে, সাদা শ্বেত পদ্মে তিনি বসে আছেন। আর এখানেও প্রতিদিন পূজা হয়, আর বিকেলের দিকে এখানে আরতি খুব সুন্দরভাবে করা হয়, যেখানে অনেক মানুষের সমাগম ঘটে। এই মন্দিরটি দেখার পর আমরা যেখানে যাব সেটি আজকে আমাদের মূল আকর্ষণ। স্কিপ না করে ভিডিওটি পুরো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আশা করছি খুবই ভালো লাগবে। বেড়াচাপা দেগঙ্গার রাজা চন্দ্রকেতু 1300 শতকে পানিহাটিতে একটি দুর্গ তৈরি করেছিল, যার নাম ছিল গড় ভবানী। এখানে মা কালী ভবানী নামে পরিচিত ছিল, আর এই জায়গা ভবানীপুর নামেও অনেকে জানত। সেই সময়ে বাইরের একটি আক্রমণের ফলে এই দুর্গ দখল করা হয় এবং এই দুর্গ থেকে কালী মূর্তি চুরি করা হয়। এই কালী মূর্তি অনেক দিন পাওয়া যায়নি। পরে বাগবাজারের বিখ্যাত গাঙ্গুলি পরিবারে এই কালী মূর্তি পাওয়া যায়। ত্রাণনাথ ব্যানার্জি এই কালী মূর্তি নিয়ে স্থাপন করেন 1980 সালে। আর এই
তারনাথ বাবুর কালীবাড়িতেই যে কালীমূর্তি রয়েছে, এই কালীমূর্তি সেই চুরি যাওয়া দুর্গের কালীমূর্তি, এখনও পূজা পায় সমস্ত সময়, প্রতিদিন, প্রতিনিয়ত। আমরা পৌঁছে গেছি এই ত্রাণনাথ বাবুর কালী মন্দিরে। ত্রাণনাথ ঘাটের কাছেই রয়েছে এই ত্রাণনাথ বাবুর কালী মন্দির। আমরা ভিতরে ঢুকে সেই পুরনো কালী মূর্তিটাকে দেখব। এই কালী মূর্তির পূজার প্রস্তুতি চলছে। এই সেই কালী মূর্তি দেখুন, অপূর্ব সুন্দর এই কালী মূর্তি অনেক পুরনো ঐতিহ্য, অনেক পুরনো ইতিহাসকে বহন করে নিয়ে চলেছে আজও। আর এই কালী মূর্তি অনেক জাগ্রত একটি কালী মূর্তি, যে আজও এইখানে বিরাজ করছে। এই কালী মন্দির ছাড়া এখানে আরও 3টি শিবের মন্দির রয়েছে। 3টি শিবের মন্দিরে 3টি শিব রয়েছে, যেই শিবগুলি কোষ্ঠী পাথরের, সুন্দরভাবে সাজানো এই শিবগুলি এইখানে রয়েছে। আর এই গঙ্গার ঘাট দিয়ে আমি আজকে শেষ করছি আমার এই তারনাথ কালীবাড়ির ভিডিও ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আরও নতুন এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য।